পাটকে আমরা নিজেদের ভুল পরিকল্পনায় হোক অথবা আমাদের অবহেলায় হোক অথবা আমাদের মাথাবাড়ি প্রশাসন হোক অথবা আমাদের দায়িত্বহীনতা, সেই দায়িত্বহীনতা উপর পর্যায় থেকে নিচু পর্যায়ে সবাই মিলে এই শিল্পটা, এই সম্ভাবনাটা আমরা গলা টিপে প্রায় হত্যা করার পর্যায়ে নিয়ে আসি। আমাদের চেষ্টাটা হচ্ছে সরকারি খাতের পাটকলগুলো সচল করা। বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ হয়েছে এবং বাংলাদেশটা পরিচিত ছিল একসময় পাটকে কেন্দ্র করে। পাট ছিল আমাদের সোনালী আঁশ কেন্দ্র এবং পাটের সাথেই কেন্দ্র করে আমাদের এদেশের সংস্কৃতি, সভ্যতা, রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। সেই পাটকে আমরা নিজেদের ভুল পরিকল্পনায় হোক অথবা আমাদের অবহেলায় হোক অথবা আমাদের মাথাবাড়ি প্রশাসন হোক অথবা আমাদের দায়িত্বহীনতা, সেই দায়িত্বহীনতা উপর পর্যায় থেকে নিচু পর্যায়ে সবাই মিলে এই শিল্পটা, এই সম্ভাবনাটা আমরা গলা টিপে প্রায় হত্যা করার পর্যায়ে নিয়ে আসি। এই একবারে নির্জীব অবস্থায়, মৃতপ্রায় অবস্থা থেকে এই পাট শিল্প এবং বাংলাদেশের ঐতিহ্য বাঁচানোর জন্য আমাদের উত্তরাধিকার সাইদ রহমান এই দায়িত্বটা নিয়ে সবার মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আলহামদুলিল্লাহ, নেতৃত্বে আমাদের এই সম্ভাবনাটা বেঁচে উঠুক, এই লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, জাতীয় পর্যায়ে শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, মহান জাতীয় সংসদের সদস্য নেতৃবৃন্দরা রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন। আমাদের আজকের এই উপস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে এই আর্টসটা, আবেদনটা তুলে ধরা, সরকারের কাছে আমাদের এই আবেদনটা তুলে ধরা, এই আবেদনের যুক্তিকতা তুলে ধরা। সেই যুক্তি এবং যুক্তিকতা যদি না থাকে আমাদের সব চেষ্টায় অসার হয়ে যায়। আমাদের পাট হচ্ছে দুনিয়ার বুকে এখন যে আর্টিফিশিয়াল যে সমস্ত কৃত্রিম ব্যবস্থাপনা যা করা হয়েছে, সেই কৃত্রিম ব্যবস্থাপনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের দেশের জমির যে পরিমাণ উর্বরা শক্তি, প্রকৃতি, জীবন এবং পরিবেশের যে পরিমাণ কৃত্রিম ব্যবস্থায় ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, সেই টাকার অঙ্কে এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। দুনিয়াকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রকৃতি এবং পরিবেশ এবং জীবনের সাথে আমাদের সম্পৃক্ত একটা সংস্কৃতি এবং শিল্প রক্ষা করার জন্য পাটের প্রয়োজনীয়তাটা গবেষকরা তুলে ধরতেছে। প্রত্যেকটা গবেষণায় চলে আসতেছে জীব এবং প্রকৃতির সাথে আমরা টিকে থাকার জন্য আমাদের এই যে সমস্ত মিল, কলকারখানার অপরিকল্পিত ব্যবহারের কারণে আমাদের সমস্ত প্রকৃতি নষ্ট হয়ে গেছে। আমাদের নদী, নালা, এমনকি আমাদের সাগর পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। প্লাস্টিক এবং পলিথিনের কারণে আমাদের কৃষি উৎপাদন এবং ড্রেনেজ ব্যবস্থাটাই প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। এই সবের যে অব্যবহার এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতির হিসাব করে এখন বাংলাদেশকে বাঁচানো নয়, শুধু দুনিয়ার পরিবেশ এবং প্রকৃতি বাঁচানোর জন্য পাট ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্য গবেষকরা